স্বাগতম বন্ধুরা ক্রিকেট এরিনা চ্যানেলে। ম্যাচের প্রথম বলেই যদি দলের সবচেয়ে বিশ্বস্ত ওপেনার মাত্র 4 রানে সাজঘরে ফিরে যান, তাহলে সেই দলের বাকি পুরো ইনিংসের গল্পটা কেমন হতে পারে বলুন তো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঠিক এমনই এক নাটকীয় ম্যাচ নিয়ে, যেখানে একদিকে ছিল হোম গ্রাউন্ডের চাপ, অন্যদিকে ছিল এক অভিজ্ঞ ব্যাটারের অবিশ্বাস্য ধৈর্য, আর শেষে ছিল একটা সহজ 5 উইকেটের জয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত রিভিউ করব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর পঞ্চম ম্যাচ সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। তো চলুন দেরি না করে সরাসরি চলে যাই ম্যাচের গভীরে। 12 অগস্ট 2026 তারিখে গ্রস আইলেটের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেন্ট লুসিয়া কিংস তাদের অভিযান শুরু করেছিল দারুণভাবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে 4 রানের রোমাঞ্চকর জয় দিয়ে, যেখানে আন্দ্রিস গাউসের 82 রানের ইনিংস ছিল মূল আকর্ষণ। অন্যদিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের শুরুটা মোটেও ভালো হয়নি। ট্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে 19 রানে হেরে তারা মৌসুম শুরু করেছিল হতাশাজনকভাবে। তাই আজকের ম্যাচ ছিল প্যাট্রিয়টসের জন্য নিজেদের ঘুরে দাঁড়ানোর একটা বড় সুযোগ, আর কিংসের জন্য টানা দ্বিতীয় জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকা করার লড়াই। টসে জিতে সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক রোস্টন চেস কোনো দ্বিধা না করেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্তটা শুরু থেকেই তাদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়। ম্যাচের একদম প্রথম বলেই সৌরভ নেত্রাবলকর আঘাত হানেন, আর মাত্র 4 রান করে ফিরে যান আন্দ্রিস গাউস। এই ধাক্কা কিংস এখনও ভালোভাবে সামলে ওঠার আগেই পাওয়ার প্লেতে দ্বিতীয় ধাক্কা আসে। নেত্রাবলকরের বলেই আউট হন আকিম অগাস্ট। এমন শুরুর পর মনে হচ্ছিল কিংসের ইনিংস হয়তো একেবারেই ভেঙে পড়বে, কিন্তু এখান থেকেই শুরু হয় ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়। তরুণ ব্যাটার জুয়েল অ্যান্ড্রু এবং কামিল পুরান হাল ধরেন ইনিংসের, আর ধীরে ধীরে দলকে ফিরিয়ে আনেন লড়াইয়ে। জুয়েল অ্যান্ড্রু বিশেষভাবে নজর কাড়েন। মাত্র 39 বলে নিজের দ্বিতীয় সিপিএল হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি, এবং শেষ পর্যন্ত 58 রান করে আউট হয়ে যান। তবে তার আউট হওয়ার ধরনটা একটু দুর্ভাগ্যজনক ছিল। একটা র্যাম্প স্কুপ খেলতে গিয়ে বল সরাসরি স্ট্যাম্পে লেগে যায় এবং তার ইনিংসের সমাপ্তি ঘটে। মিডল ওভারে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পর ডেথ ওভারে বল হাতে নেন অধিনায়ক জেসন হোল্ডার নিজেই, আর সঙ্গে সঙ্গেই আঘাত হানেন। তার প্রথম বলেই মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন চারিথ আসালাঙ্কা। এরপর ম্যাথিউ ফোর্ড একটা বিশাল ছক্কা মারার চেষ্টা করেন, কিন্তু জোরালো বাতাসের কারণে বল বাউন্ডারির ভিতরেই থেকে যায়, আর অসাধারণ ক্ষিপ্রতায় সেটা তালুবন্দি করেন খোদ জেসন হোল্ডার। এরপর শ্যাডলি ভ্যান শালকাউইকো লং অফে ধরা পড়েন হোল্ডারের হাতে। শেষ 5 ওভারে যেন পুরো ধস নামে কিংসের ইনিংসে। মাত্র 22 রানের বিনিময়ে 5টি উইকেট হারায় তারা। ওবেড ম্যাককয় এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাও শেষ দিকে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত সেন্ট লুসিয়া কিংস থামে 155 রানে 8 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে। বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সৌরভ নেত্রাবলকর, 3 উইকেট নিয়ে দেন মাত্র 32 রান, আর জেসন হোল্ডারও নিজে 3টি উইকেট নিয়ে দেন মাত্র 20 রান। এই মাঠে গত মৌসুমের গড় স্কোর ছিল প্রায় 192 রানের কাছাকাছি। তার তুলনায় 155 রান অন্তত 15 থেকে 20 রান কম বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংসে 156 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস শুরুটা করে দারুণ আক্রমণাত্মকভাবে। জনসন চার্লস এবং আন্দ্রে ফ্লেচার পাওয়ার প্লেতেই রানের গতি বাড়িয়ে দেন, আর কিংসের বোলারদের ওপর চাপ তৈরি করেন। তবে ম্যাচের মাঝপথে হঠাৎ করেই একটা মিনি ধসের মুখোমুখি হয় প্যাট্রিয়টস। একের পর এক উইকেট হারিয়ে তারা কিছুটা চাপে পড়ে যায় এবং মুহূর্তের জন্য ম্যাচটা আবার উন্মুক্ত হয়ে যায়। কিন্তু ঠিক এই সময় আসল নায়কের ভূমিকায় আবির্ভূত হন আন্দ্রে ফ্লেচার। পুরো ইনিংস জুড়ে তিনি ছিলেন অসম্ভব শান্ত এবং স্থির। চাপের মুখে একটুও বিচলিত না হয়ে তিনি এক প্রান্ত আঁকড়ে ধরে রাখেন। 41 বলে অপরাজিত 48 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার এই ধৈর্যশীল ইনিংসই মূলত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। তবে ম্যাচের শেষটাও দেখার মতো। দলীয় স্কোর যখন জয়ের কাছাকাছি, তখন ছক্কা মেরে উদযাপন করার মতো একটা মুহূর্ত আসে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাট থেকে। শর্ট বলে লেগ সাইডে দাঁড়িয়ে দারুণ দক্ষতায় বলটা কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দেন তিনি। আর এই শটেই যেন আন্দ্রে ফ্লেচারও নিজের আবেগ ধরে রাখতে পারেননি, মুষ্টি ঊর্ধ্বে তুলে উদযাপন করেন। যদিও এর আগে দাসুন সানাকা লং অফে ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছিলেন। একটা টস আপ ফুল লেন্থ বলে জোরানো শট খেলতে গিয়ে সরাসরি ফিল্ডারের হাতে ধরা পড়েন, আর সেই ক্যাচটাও নিয়েছিলেন ম্যাথিউ ফোর্ড দারুণ কৌশলে। কিন্তু শেষ পর্যন্ত হাসারাঙ্গা 9 রানে অপরাজিত থেকে এবং ফ্লেচারের সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন। 18 ওভার শেষ হওয়ার আগেই, অর্থাৎ 17.4 ওভারে 156 রান তুলে 5 উইকেটের সহজ জয় নিশ্চিত করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
14 বল বাকি থাকতেই তারা লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ শেষে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আন্দ্রে ফ্লেচার এবং একদম যথার্থ কারণেই। পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, প্রথম ম্যাচে হারের পর এই জয়টা তাদের জন্য দারুণ প্রয়োজনীয় ছিল। তিনি জানান, সেন্ট লুসিয়া শুরুতে খুব দ্রুত রান তুলছিল, তবে তারা ধৈর্য ধরে রেখে দলকে 170-এর নিচে আটকে রাখেন। তার কথায় বোলাররা দুর্দান্ত জায়গায় বল ফেলে চাপ তৈরি করেছিল, আর যদিও ফিল্ডিংয়ে কিছুটা ঢিলে ঢালা ভাব ছিল, তবুও তারা প্রতিপক্ষকে 155 রানেই আটকে রাখতে পেরেছিলেন। তিনি আরও বলেন, ইনিংস বিরতির সময় তারা বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে এই লক্ষ্য তারা করা সম্ভব, এবং শেষমেশ সেটাই ঘটে। নেত্রাবলকরের বোলিং সম্পর্কে তিনি বিশেষভাবে প্রশংসা করেন, বলেন যে সে বছরের পর বছর ধরে তার মান দেখে আসছে, আর সেটার প্রতিফলন আজকের ম্যাচেও দেখা গেছে। অধিনায়ক জেসন হোল্ডারও ম্যাচ শেষে দলের বোলিং পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটা পুরো দলের জন্য একটা দারুণ জয় এবং তারা বেশ ভালো ক্রিকেট খেলেছেন। উইকেটের ধরন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, পাওয়ার প্লেতে প্রতিপক্ষ আক্রমণাত্মক হবে বলে তিনি প্রত্যাশা করেছিলেন, তবে নতুন বলে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়াটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। মাঝপথে প্রতিপক্ষ কিছুটা এগিয়ে গেলেও শেষ দিকে দারুণভাবে ফিরে আসেন তার বোলাররা, আর এই কৃতিত্ব পুরোপুরি বোলিং ইউনিটকেই দেন তিনি। অন্যদিকে হারের পর সেন্ট লুসিয়া কিংসের অধিনায়ক রোস্টন চেস তার প্রতিক্রিয়ায় বেশ স্পষ্টভাষী হন। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটা তিনি বদলাতেন না, তবে তার মনে হয়েছে তারা প্রায় 30 থেকে 35 রান কম করেছেন। তিনি জানান, তাদের লক্ষ্য ছিল 180 থেকে 190 রানের কাছাকাছি একটা স্কোর দাঁড় করানো, যেটা এই মাঠে ভালো একটা টার্গেট হতে পারত। তবে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ যেভাবে দ্রুত রান তুলতে শুরু করে, তাতে মাত্র 6 থেকে 6.5 রানের ওভার রেট ধরে রাখলেই তাদের জেতার জন্য যথেষ্ট হয়ে যায়, যেটা এত বড় মাঠে ব্যাটারদের আটকে রাখাটাকে কঠিন করে দেয়। তিনি অবশ্য তার তরুণ ব্যাটারদের প্রশংসা করতে ভোলেননি, বিশেষ করে জুয়েল অ্যান্ড্রু এবং কামিল পুরানের কথা উল্লেখ করে বলেন, এটা সিপিএলের অন্যতম তরুণ দল, আর খারাপ শুরুর পরও তারা যেভাবে দাঁড়িয়ে নিজেদের মান দেখিয়েছেন সেটা প্রশংসনীয়। এই জয়ের ফলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তাদের প্রথম জয়টা তুলে নেয় মৌসুমে, আর পয়েন্ট টেবিলে বেশ কিছুটা উপরে উঠে আসে। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে জেসন হোল্ডারের দল দেখিয়ে দিল তাদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী হতে পারে, বিশেষ করে সৌরভ নেত্রাবলকরের মতো একজন বোলার, যিনি মাত্র 3 ম্যাচের জন্য দলে যোগ দিয়েছেন। অন্যদিকে সেন্ট লুসিয়া কিংসের জন্য এই হার একটা বাস্তবতার শিক্ষা হয়ে থাকল। টানা জয়ের ধারা অব্যাহত রাখতে হলে শুধু মিডল অর্ডারের লড়াইয়ে সন্তুষ্ট থাকলে চলবে না, শুরুর এবং শেষের ব্যাটিংয়েও ধারাবাহিকতা প্রয়োজন। পুরো টুর্নামেন্টে এই দুই দলের ঐতিহাসিক পরিসংখ্যানও বেশ আকর্ষণীয়। 23টি মুখোমুখি লড়াইয়ে সেন্ট লুসিয়া কিংস 13টি ম্যাচে জিতেছে, সেখানে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস জিতেছে 7টি ম্যাচে। তবে আজকের এই জয় প্যাট্রিয়টসকে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার একটা শক্ত ভিত্তি দিয়ে গেল। মোটের উপর বলা যায়, এই ম্যাচটা ছিল ব্যাট আর বলের এক দারুণ লড়াইয়ের উদাহরণ। একদিকে ছিল তরুণ প্রতিভার ঝলক, অন্যদিকে ছিল অভিজ্ঞতার প্রজ্ঞা। জুয়েল অ্যান্ড্রুর 50 সেন্ট লুসিয়া কিংসকে লড়াইয়ে টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত আন্দ্রে ফ্লেচারের ধৈর্যশীল ইনিংস আর প্যাট্রিয়টসের বোলিং বিভাগের যৌথ প্রচেষ্টাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2026-এ এখনও অনেক পথ বাকি, আর এই ধরনের নাটকীয় ম্যাচগুলোই প্রমাণ করে দেয় কেন এই টুর্নামেন্টটা ক্রিকেট প্রেমীদের কাছে এত জনপ্রিয়। আগামী দিনগুলোতে দুই দলই কিভাবে নিজেদের কৌশল ঠিক করে সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে এই ম্যাচ রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে ক্রিকেট বিশ্বের প্রতিটা আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট এরিনার সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।